বর যদি এত আনরোমান্টিক থাকে তাহলে কি ভালো লাগে বলো তো? সত্যি আমার বিরক্তকর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে একদম গরমে হাঁসফাঁস করছি, আর তার মধ্যে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছিলাম। তো এখন হবো গিয়ে একটু রেডি, আর যাব গিয়ে কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটা দেখতে পাবে, ঠিক আছে? যাব বরের সাথে, চলো রেডি হয়ে আসি। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট একটা কুর্তি পরেছি, হ্যাঁ, আর চিরুনি করেছি। তো চলো, হ্যাঁ, আর বর মনে হয় ওখানে রেডি হয়ে আছে। তো চলো আমি এখান থেকে যাই, তারপরে বরকে বলবো আর একসাথে যাব, ঠিক আছে? চল, রোমান্টিক মুহূর্ত। চল, কত আওয়াজ বলো তো। এই যে চলে এসেছি মেশিনে, আর এই যে দেখো শুয়ে আছে, হ্যাঁ। তো বলছে এখনো দেরি আছে, বলছে একটু দাঁড়াও, একটু পরে যাচ্ছি। তো যাই হোক, একটু এখানে বসি, অপেক্ষা করি, তারপরে যাবো, ঠিক আছে? উপরে মিস্ত্রি আছে, উপরে মিস্ত্রি কাজ করছে। এই যে নতুন বাড়িতে চলে এসেছি, হ্যাঁ, তোমাদেরকে দেখাবো যে কতখানি কাজ হচ্ছে। তো এখনই আসলাম, চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? অল্প 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 করে কাজ এগোচ্ছে। এখানে সব টাইলসগুলো কাটাকুটি করছে। তো বন্ধুরা এই যে দেখো মিস্ত্রি এখানে এই যে কাজগুলো করছে। তো আজকে এই যে দেখো এই গেটটার ডিজাইন করা হয়েছে, এটা হলো গিয়ে রান্নাঘরের গেট। তো যাই হোক, আমি এর পরের দিন যাব, তোমাদেরকে ভালো করে দেখাবো। আজকে জাস্ট তাড়াহুড়োতে উপরে উঠলাম, তো ছোট্ট একটা ক্লিপিং করেছি যে কি করছে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। আর আমি এর পরের ব্লগে তোমাদেরকে পুরোটা দেখাবো যে কি কি কাজ করছে, আর আমাদের মানে ডাইনিংয়ের কি কি আমাদের আছে, মানে আমরা ভেবে রেখেছি বা কীভাবে করব। তো সবটা তোমাদেরকে বলবো। আজকে জাস্ট তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, যেহেতু আসলাম ওই জন্য ভাবছি একটু দেখিয়ে দিই। আর ওইদিকে কিন্তু মিস্ত্রি দেখো টাইলস কাটাকুটি করে ওই যে দেওয়ালে নিচে দিকে দেখো দিচ্ছে বর্ডারের মতো। জানি না কত কী করবে। তো যাই হোক, আমি এরপরের দিন এসে সমস্তটা গল্প টল্প করবো, আর আমার বোরকেও জিজ্ঞেস করবো, তাছাড়া দেখাবো তোমাদেরকে যে কী কী কাজ হচ্ছে। তো চলো এখন ফটাফট করে হ্যাঁ নিচে যাই, মানে আমার বর ডাকছে, যেতে হবে, ঠিক আছে? চলো। আর এখানে মিস্ত্রির মতো কাজ করছে, পরে দেখাবো। এই যে বেরিয়ে পড়েছি। কই কই এই কই গো, তোমাকে দেখতে পাচ্ছি না। একসাথে দেখি, বাপরে কি ভাষা, গরম করছে কিন্তু হালকা হাওয়া দিচ্ছে। চলে এসছি বাজারে। এই যে আমাদের বাজার, কনুয়া বাজার। দেখো আমার হাফ প্যান্ট পরে চলে এসছে বাজারে। নিজের গ্রাম না না। হ্যাঁ এই বাবা, এই যে বাজার চলে এসছি একটা। এই যে চলে এসছি গিয়ে আমরা একটা জায়গায়, আর কোথায় বলো তো? দেখো এটা হলো গিয়ে এই যে কনুয়া বাজার, ঠিক আছে? ওইদিকে বাজার, ঠিক এই যে এইদিকে বাজার। তো বন্ধুরা এসছি গিয়ে কোথায়? ডাক্তারের কাছে। তো এসছি আমার চোখের ডাক্তারের কাছে, মানে আমি চোখ দেখাবো। তো মনে হয় চশমা নিতে হবে, কারণ আমি কুমারী থেকে না চশমা ব্যবহার করতাম, হ্যাঁ। তো সেই চশমার মানে পাওয়ারটা এখন নেই। আর তোমরা তো দেখেছো চশমার একদিকে হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো যার জন্য ভাবলাম যে পাওয়ারটা শেষ হয়ে গেছে, তো নতুন চশমা নিব, নতুন মডেলের। আর তার মধ্যে চোখটা দেখানো খুব দরকার, কারণ আমার পাওয়ারটা মানে এখন নতুন করে যেটা দিবে সেটা আমার জন্য ভালো হবে। আর মানে কখনো কখনো আমার চোখটা জ্বালা করে, বেশ প্রবলেম হয়, সেই প্রবলেমের জন্য ভাবছি ডাক্তার দেখাবো। তো নতুন করে চশমাটা দিলে বেশ ভালো হবে। তো ডাক্তারবাবু নেই, বসতে বললো। তো দেখি কখন আসে, ঠিক আছে? তো চলুন অপেক্ষা করি। দেখো পেছনে দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা, মানে মোবাইলটা, তাই না? কিছু খাওয়াবো না বাজারে আসলে? আসবে ডাক্তার দেখাই বা কিছু খাবো। কি বলছি?
দোকানটা দেখে বাইরে বেরিয়ে আসলাম, কারণ ডাক্তারবাবু আসতে দেরি। এই যে দেখে আমাকে প্রেসক্রিপশন দিল, এখানে প্রেসক্রিপশন বলতে ওই লিখে দিল। আর এখানে দেখো মেন রাস্তা আমাদের, এই যে দেখতে পাচ্ছ, এই যে মেন রাস্তা। বাপরে, এটা নতুন করে নতুন রাস্তাটা হয়েছে। দেখো এখানে আকাশ দেখতে পাচ্ছ, মানে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে না? সূর্য অস্ত যাওয়ার টাইম হচ্ছে, যার জন্য দেখো চারিদিকে কি সুন্দর কালারটা হয়েছে। এই যে হচ্ছে কি এইদিকে ডাক্তারের চেম্বার, এখান থেকে বেরিয়ে আসলাম ওই গলিটা দিয়ে। সেই জায়গাটাতে কি সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে, মানে খুব সুন্দর বাতাস। আর একদিন দেখো চারিদিকে বেশ ফাঁকা, বেশ ভালো লাগছে। আর আমার প্রেশার মাপা হলো, প্রেশার লো। যাই হোক, লো আছে, অত টেনশন নেই, কিন্তু হাই থাকলে বেশি টেনশন, তাই না? আমার মনে হচ্ছে, কারণ লো থাকলে না ঠিক আছে, চল হয়ে যাবে। হাই থাকলে না বেশি টেনশন, তাড়াতাড়ি করে লো করাতে হবে, মানে এই নর্মালে নিয়ে আসতে হবে, নাহলে বিপদ। এখন ডাক্তারবাবু আসতে দেরি, জানি না কতক্ষণে আসবে। চলো, আমার বরকে বললাম একটু আসো এদিকে ঘুরি, তো এত লাজুক, ওই চুপচাপ ওখানে বসে আছে। আমি দাঁড়াও, আমি একটু আসছি ঘুরে। আর এখানে দেখো পোলট্রি মাংস বিক্রি হচ্ছে এই জায়গাটাতে। কি সুন্দর জায়গাটা, বেশ ভালো। একটু পাইচারি মারবো, তারপরে যাবো। আজ বরাবর দেখো কীভাবে ছাগলটা রাস্তা ক্রস করছে, তো ছেড়ে দিল। বাপরে, এত গাড়ি যাচ্ছে, আমারই ভয় লাগছে। যে ওই জায়গাগুলোতে, এখানে এই যে বাজারে দেখো পোলট্রির মাংস বিক্রি করা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে পোলট্রির মাংস খাওয়া প্রায় অনেক দিন হয়ে গেল, কারণ খেতে চায় না, আমার বর খেতে চায় না। মাংস খেলে খাসির, না হলে খাবে না, না হলে মাছ, ডিম ডিম খাবে, কিন্তু পোলট্রির মাংস খাবে না। চলো যাই, বড় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। চেম্বারের অপোজিটে দেখো, এদিকেও বাজার, আর এইদিকে দেখো সমস্ত নোংরা পোংরা, এখানে আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, 700 টাকাটাই বেশি চলছে, আরও অনেক দামে আছে, তো ওই দামেরটাও চলছে অনেক। যেমন সেদিন 1800 টাকা দামেরটা দিলাম। আবার লিস্ট আছে, প্রাইম লিলের রেটটা আলাদা, ওদের কোম্পানির রেট চার্ট দেওয়া আছে। ওটার সাথে এই বাক্সটা আছে। ট্রেনটাতে 10% ডিসকাউন্ট করে দেবে। এই যে দেখো দূর থেকে আমাদের বাড়িটা।